সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে খারখোল পাতা বাটা করব, সেই জন্য তুলতে এসেছি। দেখুন বাগানে প্রচুর খারখোল পাতা হয়েছে, এত সুন্দর লাগছে পাতাগুলো। তুমিও এসেছো কাদার মধ্যে, ধরো তুলে নি। ওরে বাবা, আমাকে ফেলে দিয়েছে। দেখো, আরে ও কাজ করার সময় আমি পড়ে যাবো। দেখো আমাকে ফেলে ফেলে দিল। একটা অনেক বড় ঝাড়, ফুল হয়েছে দেখো। এই তো এখানে হয়েছে ফুলগুলো, দেখো ফুলের কালার গুলো দেখো কেমন। এই যে এটা কি ছোট্ট ছোট্ট গাছ, পাতাগুলো দেখো। অনেকটা পাতা তুলে নিয়েছি, এতে হয়ে যাবে। এখনো বাগানের মধ্যে বড় বড় ঝাড় আছে, পরে একদিন খাবো। এই যা তুলেছি এতেই হয়ে যাবে। আমাদের গাছে দুটো আতা ধরেছে, এবছর প্রথম আতা হয়েছে দুটো, এই একটা আর এই একটা। প্রতি বছর ফুল আসে আর পড়ে যায়, এবছর দেখছি দুটো ধরেছে। ওই দেখো আনারসটা হলুদ হয়ে গেছে, পেরে আনো। আনারসটা টুসটুস করছে পেকে, একদম একদম হলুদ হয়ে গেছে। হ্যাঁ, এর যা কাঁটা ফুটে যাচ্ছে। এক কোপ মারো। ও বাবা, বাগান ভর্তি হয়ে গেছে একদম। বর্ষার জল পেয়ে বাগানটা পুরো এঁটে গেছে চারিদিকে, হাঁটা চলা করা যাচ্ছে না, কেটে যাচ্ছে তো পাতা। ভালোই বড় হয়েছে বলো। চলো তুমি ধরো এখান থেকে, দাও আমাকে দাও। আমি তবে দেবো কোথা দিয়ে এসেছো? আমি এক বাগানের মধ্যে দিয়ে এসেছি। তা আমি যাবো কোথা দিয়ে? তুমি ওই পাশ থেকে বেরিয়ে আসো। কামরাঙাও পেকেছে দেখো, হলুদ খাবে কামরাঙা। এখন যাবো আমি কোথা দিয়ে? পুরো ভর্তি হয়ে গিয়েছে কামরাঙা। অনেকদিন বাগানে আসা হয় না তো, দেখিনি। দেখলে তাহলে একটা দুটো পেরে খাওয়া যেত। মা ওই পার থেকে বেরিয়ে আসবে আমার কাছে, আমি এত কিছু হাতে ধরতে পারবো না। একটা দুটো কামরাঙা পারি, একটু হলুদ হলুদ দেখে খাওয়া যাবে। তোমার তো সব জায়গায় না আসলে হয় না, চলে আসো। বাগানে ঢুকে কত কিছু তুলেছি, আনারস, তারপরে কামরাঙা, খারখোল পাতা। চলুন তাহলে এবার ভিডিওটা শুরু করি। খারখোল পাতাগুলো কাটার আগে জলে ভালো করে ধুয়ে নেব। বাটা করার জন্য তো আগে ধুয়ে নিলে ভালো হয়। এই যে ভালো করে ধুয়ে নিয়েছি পাতাগুলো, জলও ঝরিয়ে নিয়েছি। ভাতটা ফুটে উঠেছিল, তোমার পাতাগুলো ধুতে ধুতে আমি ফ্যানটা ঝেড়ে নিয়েছি। পাতাগুলো যত ভালো মিহি করে কুচা হবে তত বাটাটা করতে ভালো হবে। আমার তো হাত
হাত আজকে বিশাল চুলকাচ্ছে, অন্যদিন কাটি এত চুলকায় না তো। এই কদিন ধরে সমানে বৃষ্টি হচ্ছে না, সেই জন্য মনে হয়। আজকের খারকোল পাতা বাটাটায় ঝাল দেবে বেশি করে। এবার শুকনো কড়াইতে এই পাতাগুলো দিয়ে দেবো। আজকে 1 গামলা হয়েছে। এবার এই পাতার মধ্যে কাঁচা লঙ্কা, রসুন আর পেঁয়াজ একসঙ্গে দিয়ে সব ভেজে নেবো পাতাগুলো। আমি তো আগুনে হাতটা সেঁকি, আমার হাত চুলকাচ্ছে। আগুনে হাত সেঁকলে হাত চুলকানোটা কমে যায়। তুমি শাকটা ভাজা করতে করতে আমি একটা কামরাঙা খাই বসে বসে। দারুণ মিষ্টি কামরাঙাটা, আর একটু হলুদ হলে আরো ভালো মিষ্টি হবে। ওই রস টুস 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 করছে। লবণ দেবো নাকি? লবণ দিয়ে খাও, ভালো লাগবে আরো। হালকা আছে পাতাগুলো ভালো করে ভেজে নেব। বন্ধুরা, এরকম আরো নতুন নতুন রেসিপি দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে বলবেন, তাহলে আমরা নতুন নতুন ভিডিও করার আগ্রহ পাবো। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে আমাদের সঙ্গে থাকবেন। আনারসটা কাটুন। আনারসটা আমি কাটতে পারি না, যদি গাল টাল চুলকায় আবার কাটলে। তাহলে তুমি নাড়াচাড়া দিতে লাগো, আমি কাটি। আমার দিকে বটি দাও। তা নাও, তুমি তাহলে কাটো, আমি ওইটা শাকটা নাড়া দিই। বটিটা যা ভারী, এক হাতে চাকানো যায়। আনারসের এই গাছগুলো, এই কষ বেরিয়েছে, এইগুলো কেটে দেবো। এইগুলো আবার লাগিয়ে রাখবো বাগানে। লাগিয়ে রাখলে আবার হবে। হ্যাঁ, পুরো গাছ পাকা আনারস। কালারটা দেখুন আনারসের, একদম হলুদ। আনারসের এই ছালগুলো পুরো করে তুলে ফেলতে হবে। এই আনারসের চোখ থাকলেই গাল চুলকাবে, যত সময় চোখ না থাকবে তত সময় কাটতে হবে। কাটাটা তুমি দেখে নাও। এবার আনারস তুমি কাটবে। খারকোল পাতার গায়েও প্রায় দাগ লেগে এসছে হালকা হালকা। রসটা টানলেই বাটা শুরু করব। আনারসের এই মাঝের এই শিরাটা বাদ দিয়ে দেবো, এইটা শক্ত, এই শিরাটা। এই যে, এই দেখুন, এইটা খুব শক্ত, এই জিনিসটা। এবার একটু লবণ ছড়িয়ে দিয়ে খাবো, যা লাগবে না খেতে। তাহলে খারখোল পাতা বাটা করতে করতে কামরাঙা খেলে, আনারসও খাওয়া হয়ে গেল। বাহ, বাগানে গেলাম বলেই তো দেখতে পেলাম, খারকোল পাতা তুলতে গিয়েই তো দেখতে পেলাম। বাগানে এত গাছপালা হয়ে গেছে, মানে বাড়ির থেকে দেখা যায় না, বলো, যে এইসব হয়ে আছে। ছড়িয়ে দেবো, যা লাগবে খেতে। বড় আনারসটা ছিল বলো তো, কেটে কুটে দেখো কয় পিস হয়েছে।
দারুণ সুন্দর মিষ্টি আনারস। আনারসের তো বাদ চলে যায় দেখি। দারুণ লাগছে খেতে বন্ধুরা। খারখোল পাতা আমার হয়েও গেছে এদিকে। আমি আনারস খেয়ে নিই। খাও। খারখোল পাতা ভাজা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। খারখোল পাতাটা বেটে একটু কমিয়ে নিয়েছি, আর এদিকে লঙ্কা, লবণ আর সরষে নিয়ে নিয়েছি, একসাথে বেটে নেব। এগুলো একসাথে আর একবার বেটে নেব। ভালো করে বেটে নিয়েছি, এবার সরষের তেল দিয়ে ভালো করে মেখে নেব। আমার তো মাখানো হয়ে গেছে, গরম ভাত রান্না করে নিয়েছি, এবার খেয়ে দেখবো কেমন হলো। বাটাটা তো খুব সুন্দর দেখাচ্ছে। খেয়ে দেখো এবার কেমন হলো। যে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে, বাটা দারুণ গন্ধ বেরিয়েছে। দারুণ স্বাদ হয়েছে। ভালো লাগছে? আজকে দারুণ হয়েছে বাটাটা। ঝালটাও হয়েছে কেমন বলো? সব পরিবার মতন হয়েছে, দারুণ হয়েছে খেতে। 2 রকম লঙ্কার 2টো ফ্লেভার। তার সাথে আবার ভাজা লঙ্কা খাচ্ছে তুমি। দারুণ লাগছে, বাটাটা অসাধারণ হয়েছে। এক থালা ভাত খাওয়া হয়ে যায়। গরম যা ভাত। সুন্দর লেগেছে গরম ভাতে আর গরম গরম বাটা। আপনারাও রেসিপিটা এইভাবে বাড়িতে তৈরি করবেন আর কমেন্টে জানাবেন যে কেমন লেগেছে। আমাদের আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে রে কাটার সময় যা চুলকাচ্ছিল বলো তো, আমার বিশাল হাত চুলকাচ্ছিল কিন্তু খারখোল পাতাটা কাটার সময়। কিন্তু ভেবেছিলাম যে খাওয়ার সময় মনে হয় গলা চুলকাবে। একদম চুলকাচ্ছে। হ্যাঁ, কিন্তু খাওয়ার সময় গলা চুলকাচ্ছে না, ভালো লেগেছে। আমি তো কিছু বুঝতেই পারছি না চুলকাচ্ছে।